নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো। তো বন্ধুরা, আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ানো হচ্ছে। তো বন্ধুরা, কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে থেকে টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে। তার সঙ্গে বন্ধুরা বলে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা এবার কবে থেকে কোন জেলায় টাকা দেওয়া শুরু করবে আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিও এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে নেন বন্ধুরা কি কি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আজকে থেকে ছাড়লো, আজ কোন জেলায় টাকা ছাড়বে, কারা টাকা পাবে এই 2025 সালে খারিফ মৌসুমে টাকা। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে আজকে থেকে টাকা ছাড়লো। তো বন্ধুরা, কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প তৈরি করেছেন। তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প। তারপরে বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। এক হচ্ছে খারিফ মৌসুম, অপরটি হচ্ছে রবি মৌসুম। তারপর দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তো সেই বিষয়ে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে যদি 1 একরের জমি বেশি থাকে তাহলে প্রতি একরে পাবেন 10,000 টাকা করে। আর যদি 1 একরের জমি নিচে কম থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী অনুপাতে হারে দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন 4,000 টাকা করে। তারপর দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে এই সমস্ত জেলায় সবার আগে টাকা দেবে। তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা এবং মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি কিন্তু আগে টাকা দেওয়া হবে। তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা বলে দেওয়া আছে এর মধ্যে যদি আগের কিস্তির টাকা 2024 সালে খারিফ মৌসুমের টাকা এবং রবি মৌসুমের টাকা না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে আজকেও টাকা দেওয়া হচ্ছে খারিফ মৌসুমের টাকা, রবি মৌসুমের টাকা। যে সমস্ত সুবিধাভোগী 2024 সালে খারিফ মৌসুমে রবি মৌসুমের টাকা পাচ্ছেন না তাদের কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এবার প্রমাণ সহ লাইভ প্রুফ দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা 2025 সালে খারিফ মৌসুমের টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা কৃষক বন্ধুর সাথে সাথে কিন্তু এই মুহূর্তে বলে দেওয়া হচ্ছে বাংলার বাড়ি যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না তারা কবে থেকে টাকাটি পাবেন। তার সঙ্গে বলা হয়েছে বর্ষায় ফসলের ক্ষতিপূরণের টাকা কবে থেকে টাকা দেওয়া শুরু করবে আজ কিন্তু এইমাত্র লাইভে বলে দিয়েছেন। তো লাইভটি কি বলা আছে দেখে নেওয়া যাক। কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদের আমরা করব, চিন্তা করার কোনো অবকাশ নেই। আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয়, ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি। কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয়, ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায়।
সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে, সিরিয়াসলি মনিটরিং করতে হবে। এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে।